গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সানডে 23 জুন, রবিবার। তো আমরা দেরি করেই উঠেছি আজকে, কারণ এই বেশ কিছুদিন ধরেই আমাদের একটা ব্যস্ততার মধ্যেই কাটছিল, অনেকগুলো সপ্তাহ। আমরা রবিবারটা একটু দেরি করেই ঘুম থেকে উঠি, দেরি করেই সবটা হয়। বেশ কিছু সপ্তাহ ধরে আমাদের সেটা হচ্ছিল না, একের পর এক কোথাও যাওয়া থাকছিল, নাহলে কোথাও আমরা ওই মানে বেশিরভাগই যাওয়াই থাকছিল বা কেউ আসছিল, এইসব করে আর হচ্ছিল না। তাই আজকে একটু দেরি করেই ওঠা হয়েছে। কিন্তু এই সকালবেলা মর্নিং টি নিয়ে বসে গেছি, টিফিন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে সকলে। গুড মর্নিং। কারণ শারু হচ্ছে আজকে পড়তে যাবে, কালকে ওর যে কম্পিউটার পড়াটা হয়নি সেটা আজকে সকালবেলা হবে। তাই ও খেয়ে দিয়ে রেডি হতে চলে গেছে, আমরা চা খাচ্ছি। বাবা চা খেয়ে ওকে নিয়ে বেরোবে, এরপরে আস্তে আস্তে সবটা দেখতে পাবে। আজকে রোববারটা চা খাওয়াটা অত সুন্দর করে দেখানো হলো না, দুপুরবেলা বা বিকেলে চাটা দেখাবো। আমরা একসঙ্গে বসে কি সুন্দর করে মজা করতে করতে চা খাই। এই দেখো, ঝাড়ু রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য, কম্পিউটার পড়া আছে। গুড মর্নিং বলো। বলতে হয় কেন রোজ রোজ? এই যে দেখো, আমরা মুদি দোকানে চলে গিয়েছিলাম আমাদের কিছু জিনিস নেওয়ার জন্য। হচ্ছে কিনা ওই ঠাকুর ঘরের বাতাসা, আর হচ্ছে ওই ঠাকুর তেল, এইসব। আবার এটা দশকর্মার দোকানে গেছি ওই গণকতিলা নেওয়ার জন্য। আমি যে বলছিলাম না আমি ভিজিয়ে খাই গণকতিলা, ওইটার জন্য। আমার সঙ্গে ও গিয়েছিল, সব সময় যেতে পারে না, তাই বললো আমি যাচ্ছি তুমি চলো। আর তবলার দোকানে গেছিল যে তবলাটা একটুখানি প্রবলেম হচ্ছিল, স্যার বলে দিয়েছিলেন এই দোকানটায় যাওয়ার জন্য, ইনি খুব ভালো তবলা সারান। তাই আমরা তবলার দোকানে গিয়েছিলাম, তবলাটা সারিয়ে দিচ্ছিলেন, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখো, দুপুরবেলা খেতে বসে গেছি যথারীতি। আমরা নিচে বসেছি এই কারণেই, গরম প্রচণ্ড, যতই বৃষ্টি হোক না কেন গরম কমছে না এসির মধ্যে, তাই বসে খাচ্ছি। খাবো যখন একটু আরাম করে খাবো, তো সেই জন্য একটু নিচে বসেই কষ্ট হলেও নিচে বসেই খেতে হবে। আজকে হয়েছে মাছের ডিমের বড়া ভাজা, আলু সেদ্ধ, শসা, লেবু, পেঁয়াজ, ভাত তো আছেই। শারু হচ্ছে মাছ ভাজা নিয়েছে, ও ভাপে খাবে না। আমাদের আসলে ঘরে অনেক মাছ জমে গিয়েছিল, আমরা না থাকার জন্য অনেক মাছ জমে গিয়েছিল। আমাদের হয়েছে দেখো ইলিশ মাছের ভাপে, আর এইটা হচ্ছে ওই পাবদা মাছ ছিল অনেকটাই, তাই আবার একটু পাবদা মাছের কালো জিরে দিয়ে ঝোল করে নিয়েছি। টমেটো দিয়ে, চামচটা সরা, টমেটো দিয়ে ঝোল করে নিয়েছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কেন কি আমাকে একটু বেরোতে হয়েছিল, একটু বাজারে যেতে হয়েছিল, কেন অনেক কিছুই ছিল না। তাই জন্য দেখো আমরা তিনজনেই খেতে বসে গেছি, সবাই মিলে বসে। আলুটা শারু মেখেছে। হ্যাঁ, এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে। না গো, খুব সুন্দর হয়েছে, ও খুব সুন্দর মাখে, ও অনেক কাজের মেয়ে, আমাকে অনেক হেল্প করে, অনেক কিছু অকেজও করে মাঝে মধ্যে। আমি একটু ভাত বেশি করেই নিয়েছি, কেন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। আজকে সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, আমার ডায়েটিংয়ের অনেক কিছুই ছিল না, সেগুলো আনতে গেছি। আর হচ্ছে মাংসটা সানডে করে হয়, মাংসটা আজকে করা হয়নি, বলতে সকালে করা হয়নি, অনেক রকমের মাছ জমে গেছে। আমরা মাংস আনতাম, বেরিয়েছিলাম যখন মাংস আনবো বলেই ভেবেছিলাম, তারপরে মনে পড়লো ফ্রিজে কয়েক পিস মাংস আছে, তাই দিয়ে আজকের সন্ধেটা হয়ে যাবে, সেই জন্য আর মাংসটা করিনি। কিন্তু আমার আর কি রবিবার হলে আমার মাংস খেতেই খুব ইচ্ছা করে, আমারও আমার মেয়েরও, সেই জন্য মাংস করতাম। কিন্তু মাংসটা আজকে সন্ধ্যাবেলাই হবে, কয়েক পিস আছে, ওই দিয়ে হয়ে যাবে। তারপরে বাবা কালকে অফিস থেকে একটু টিফিন খাবার পেয়েছিল, সেগুলো আছে, ওই সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। সেই জন্য আর মাংস রান্না হয়নি, মাছ দিয়ে হচ্ছে, মাছগুলো অনেক জমে গেছে, সেগুলোকে তো শেষ করতে হবে। সেই জন্য এখন আজকে রবিবারে মাছের দিয়েই লাঞ্চ হচ্ছে।